তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ, আমার জীবনের প্রথম ব্লগ। সৃজয়বাবু ঘুম থেকে উঠতে সময় একটু মোড়ামুড়ি করতে আসুন। তো ফাইনালি মোড়ামুড়ি করতে করতে উঠতে গেছেন ঘুম থেকে। এদিকে বৌদি নাস্তা বানাই দিতেছে, এদিকে সব আমরা উদয়পুর যাইমু, তড়িঘড়ি তৈয়ারি চলতেছে, সব রেডি হইতেছে। আমি তো অলরেডি রেডি হয়ে গেছি গিয়া। এদিকে বাইরে উঠে গিয়া দেখলাম বেশ সকাল হয়ে গেছে গিয়া, এখন যাওয়া যাইব। তো আমরা সব উদয়পুরের উদ্দেশ্যে রওনা হইতেছি, সব এভরিবডি, সব সুলদার রেডিতেছে, সব খুব তাড়াতাড়ি লাগছে। আমরা সব একদম ফার্স্টলি আমরা রেডি হয়ে গেলাম কুমারঘাট স্টেশনে। তো কুমার স্টেশনে গিয়া দেখি ট্রেনও আই পড়ছে। বাস আমরা তো বাবা রেডি একদম আগরতলা যাওয়ার লেগে। তো দেখলাম ট্রেনে উঠতে তো রোয়া দিলাম। বাস দেখলাম একটা ফটো উঠতে গেলাম ওর সাথে, চলতেছে। তো চলতে চলতে কিছু আমরা স্ন্যাক্স খাইলাম, পপকর্ন। এদিকে আগর আমবাসার এখানে একটা ক্রসিং আছে, তো আমরা এখানে একটু ওয়েট করলাম, চা খাইলাম। চা খাই আবার ট্রেন চললো, বাস শুরু হইলো। আমরা যাইতেই আছি আগরতলার উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা আবার ট্রেন চেঞ্জ করবো, হয়ে যাইব উদয়পুর। তো ঝালমুড়ি একটু খাইলাম, খাওয়ার পরে জয়বাবু দেখলাম একটু ঘুমাইতেছে, ঘুমাই গেল গিয়া। ঘুমানোর পরে তো আমরা ট্রেনটা চলতেই থাকলো। খুব সুন্দর ভিউ আমরা দেখতে দেখতে যাইতাছি, একদম অস্বাভাবিক। মর্নিংয়ে সূর্যটা উঠছে আর কি দারুণ লাগতেছে। আচ্ছা, আমরা ভিউ দেখতে দেখতে রওনা দিছি। আমরা গিয়ে পৌঁছে গেছি গিয়ে আগরতলা স্টেশনে। এখানে আবার টিকিট করলাম উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। তো রওনা দিলাম আমরা উদয়পুরের লেগে। উদয়পুরে রওনা দিলাম। মোটামুটি আমরা ট্রেন ফেললাম, ডেমোটে উঠে গেলাম ডেমোটে উঠে আমরা গেলাম একদম একই ট্রেনে উদয়পুর। তো আমরা ফাইনালি উদয়পুর আইলাম। এত বাবা কি কইব, আরে এত মানুষ, অটো হয় না, অটো বুঝতে অটো হয় না, যে উঠে যাই এটাই ফুল। তো ফাইনালি একটা আমরা অটো পাইলাম, তারপরে এতে উঠটা করে দেখি আরে এদিকে আরো অস্বাভাবিক অমায়িক দৃশ্য, একটা ভিডিও না হলে কি থাকা যায়। তো আমরা আবার ভিডিও করতে গেলাম এত সুন্দর দৃশ্য। আর ওই ফাঁকে দেখতেছে একটু মাথা বাড়ির চূড়াটা, লাল চূড়াটা দেখা যাইতেছে, মানে বুঝতেছে যে কাছে আইসা হইতেছে, বেশি দেরি নাই। যাইবার সময় তুই আর একটু সারা যায়, একটু রাস্তাঘাট তো ভিডিও করতেই হয় না। তো ফাইনালি ফেললাম না মাথাবাড়ি আওয়ার পরে ওই অটোটা পিছন দিকে দিয়ে দিছে আমরা ঢুকাইয়া। ওইখানে আমরা গাড়িটা রেখা আয়া ফেললাম মাথাবাড়ি দেখতে তো উঠতে গেলাম, গিয়ে দেখলাম বাড়ি এদিকে আগের মাথাবাড়ি না, এটা নতুন মাথাবাড়ি। আরে নতুন সাজিয়ে গেছে, আগে তো এরকম আসতো না, এখন এত সুন্দর হয়েছে। আরে দাদা নিশ্চয়ই আইবেন আপনারা, অস্বাভাবিক সুন্দর হয়েছে। ইচ্ছা করছে এখানে দেখা যাই, এত সুন্দর পরিবেশ। আহা বাঁশ বেতের কাজ করা কি সুন্দর, অমায়িক। এরপরে তো আমরা গেলাম ভাত খাইতে। নেমেশ হোটেল আছে মাতাবাড়ির পাশেই, গিয়ে আমরা একদম ফ্যাট ফাড়াইয়া ঠিকছে খাওয়ার অবস্থা থাকে কীরকম খাইতেছি, একের মতো খাইতেছি। যাই সব মিলে আমরা খাইলাম, খাওয়া দাওয়া করে গেলাম আমরা বিস্কুট নিয়ে পুকুরে গিয়া তো আর ইচ্ছা করতেছে না, ইচ্ছা করছে এখানে থেকে যেতাম গিয়া। আরে বাবা কি বড় কচ্ছপ দেখতে নাকি ভাগ্য লাগে বলে, ডেইলি বলে কচ্ছপ আবার পুকুরে আয় না, অনেকে গল্প করছে। যাই হোক আজকে তো আইসে, তো আমরা দেখলাম কচ্ছপটা, অনেক বয়স হয়েছে কচ্ছপটার, অনেক বড়। সবে পিঠে আদর করতেছে, আমরাও আদর করলাম। যাই হোক কচ্ছপটা কিছু করছে না, খুব শান্ত প্রকৃতির। আচ্ছা, এরপরে দেখলাম এটাতে আরও কচ্ছপ আছে 2-3টা। এই কচ্ছপটার দিকে সবই একটু আদর করছে, নমস্কার দিছে, মানে অনেকে বুঝতেছে যে লাখো অনেকদিন পর কচ্ছপটা দেখছি। এদিকে 2টা কচ্ছপ আরও আইছে, দেখা তো মানে কি কইব, ওইটা ওটা সার্থক হয়েছে, এটাই বুঝলাম। মাছও আছে ভিতরে, কাতলা মাছ, অন্য মাছও দেখছি আছে ভিতরে। তো আমরা বিস্কুট সবাই দিছি, এই পুকুরের মধ্যে অনেকটা সময় কাটাইলাম। কচ্ছপটা দেখে বেশ ভালোই লাগলো। নিতিন তো পুরো পাগল, খালি হয় আরে ভিডিও দেখেন কচ্ছপটা দেখেন, কত সুন্দর কচ্ছপটা দেখছেন, ও মাই। তো কচ্ছপটা অনেক বয়স হয়েছে, দেখলেই বোঝা যাইতেছে, বলতে কষ্ট হইতেছে। যাই হোক সবই প্রণাম করলো কচ্ছপটা। ফাইনালি আমরা এখান থেকে উঠতে গেলাম আমরা মন্দিরে, তো ফটো উঠতে যাই মুগা। ট্রেন আবার পিস গেলে ট্রেনে বেক করতে হইব, তো ফটো উঠতে গেলাম ফটো উঠতে গেলাম
মার মন্দির যদিও তখন বন্ধ ছিল। লাস্টলি আমরা একটা ফটো তুলে নিলাম। তারপর আমরা মহাদেবের ফটো তুললাম। তারপরে আবার আমরা গেলাম, গিয়ে আবার মাতাবাড়ির কয়েকটা ফটো তুলে নিলাম, সুন্দর সুন্দর কিউট কিউট ফটো। বাস ফাইনালি আমরা ব্যাক করে নিলাম।